ভার্চুয়াল জয়ে বাস করতেছি তো নিজের রুম থেকে শুয়ে শুয়ে অনেক কিছু দেখা যায়, তাই না? এখন আমরা কি কি যুগে বাস করতেছি? ভার্চুয়াল যুগে, ডিজিটাল যুগে। তো ভার্চুয়াল যুগে আইসা আমরা কি দেখি? মেয়েরা যে সোশ্যাল মিডিয়া আইসা কাপড় পাল্টায়, তাই না? ভিডিও রেকর্ড করে কাপড় পাল্টায়, ভিডিও রেকর্ড করে ভার্জিন ভিডিও দেখায়, ভিডিও রেকর্ড করে নিজের বইয়ের লগে শুইয়া নিজের স্বামীর লইয়া কত কিছু দেখায়। আরে বোন, আরে ভাই, এগুলো না করলে হয় না? আমরা যখন ছোট ছিলাম মেয়েরা কাপড় পাল্টাই নিজের বেডরুমে অথবা আলাদা একটা কক্ষে বা রুমে। এখন দেখি সোশ্যাল মিডিয়া। আর ওই ভিডিও দেখে যখন সমালোচনা একটা কমেন্ট করবে, বলবে যে আগে নিজেকে দেখো, আগে মানুষ চিনতে শিখো, আগে আপনার মনের ভাব পরিবর্তন করো। কথা কথা বাবা, একজন মানুষকে আমরা ভালো বা খারাপ, পাগল বা বোকা, আধা বোকা, পুরো বোকা, তার ব্যবহার দেখে, তার আচরণ দেখে, তার চলাফেরা দেখে, তার কথা বলার ধরন দেখে আমরা অনুমান করি না? অনুমান করি তো। সে হয়তো পাগল, সে হয়তো আধা পাগল, সে হয়তো বোকা, সে হয়তো চোদা, সরি মুখে মুখে কয় ফেলেছি, হ্যাঁ, সে হয়তো নষ্টামি মেয়ে বা ছেলে, তাই তো? অনুমান করি তো তার আচরণ ব্যবহার দেখে। আরে দাদা, আরে বোন, যে ভিডিও আপলোড করার আগে আপনি চিন্তা করা উচিত যে এই ভিডিওতে আমার করা উচিত বা না। আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এটা হয়তো আমার বাবাও দেখতে পারে, এটা হয়তো আমার মাও দেখতে পারে, এটা হয়তো আমার ছোটো ভাইও দেখতে পারে বা ছোটো বোনও দেখতে পারে। অত জ্ঞানী গুণী ভদ্রলোক বা প্রত্যেক ধর্মের তো গুরুজন আছে, যেমন বৌদ্ধ ধর্মে ভান্তে, যে যার গুরুজন আর কি, সবাই তো দেখতেছে আপনার ভিডিওটা। তো আপনাদের ওই ভিডিও ছাড়ার পরে দেখিয়ে আসে না, এগুলো দেখিয়ে এগুলো দেখিয়ে ভিডিও আপলোড দেওয়ার পর ভিডিও মোতাবেক কমেন্ট করলে আপনাদের জ্বলে। কেন জ্বলবে আপনাদের? আপনি তো এটা দেখাইতেছেন সেলিব্রিটি হওয়ার জন্য, ভাইরাল হওয়ার তো দেখতেছেন। তো মানুষ রোস্ট করলে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? জ্বলে না? আমারও জ্বলে, আপনাদের ভিডিও দেখে আমারও জ্বলে। আমিও মানুষের রূপে এক ধরনের জোনাকি, ফোন জ্বলে আপনাদেরকে দেখে। আবার বলে মনের ভাব পরিবর্তন করতে। আমার ভিডিওটা আমার গুরুজনও দেখতেছে, জ্ঞানীগুণী লোক দেখতেছেন। আপনাদের কাছে আমি ক্ষমার প্রার্থী। সবাইকে নমস্কার। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।